আসসালামু আলাইকুম। আজকের লেকচারে সবাইকে স্বাগতম। এই লেকচারে আমরা হচ্ছে যে বেসিক্যালি যেটা করব ইউনিট হাইড্রোগ্রাফ নিয়ে কথাবার্তা বলবো। এর মধ্যে থিওরির পাশাপাশি আমরা বেশ কয়েকটা ধরনের ম্যাথ করব। মোটামুটি ৩ ধরনের ম্যাথ করব। ফ্ল্যাট হাইড্রোগ্রাফ থেকে ইউনিট হাইড্রোগ্রাফ, ইউনিট হাইড্রোগ্রাফ থেকে ফ্ল্যাট হাইড্রোগ্রাফ এবং ইউনিট হাইড্রোগ্রাফ থেকে ইউনিট হাইড্রোগ্রাফ কনভার্সন। মজার বিষয় হচ্ছে আপনাদের এক্সামে এই জায়গা থেকে দুই সেট কোয়েশ্চেন থাকবে, 2 সেটস অফ কোয়েশ্চেন থাকবে আর কি। তা আমরা শুরু করি। ফার্স্ট অফ অল বোঝা উচিত ইন্টারগ্রাফ কি এবং কেন ইউজ করতে চাচ্ছি। তো আমাদের এখানে ওভারভিউ গুলো নিয়ে আমি কথাটা বললাম না, এটা আলোচনা করতে করতে সামনে চলে এমনিতে চলে আসবে। আচ্ছা, আমাদেরকে যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে যে the problem of predicting flat hydrograph resulting from a known storm in a catchment has been received considerable attention. মানে সহজ কথা হচ্ছে যে আমার ফ্লাড হাইড্রোগ্রাফ কোন একটা নোন স্টর্ম ক্যাচমেন্ট থেকে ফ্লাড হাইড্রোগ্রাফ যে প্রেডিক্ট করা, এখানে কিছু সমস্যা দেখা যায়। সেগুলোকে সমাধান করার জন্য অনেকগুলো মেথড ইউজ করা হয়, তার মধ্যে ওয়ান অফ দ্য মেথড হচ্ছে ইউনিট হাইড্রোগ্রাফ মেথড। ইউনিট হাইড্রোগ্রাফ নামটা কেন দিয়েছি, কারণটা হচ্ছে হাইড্রোগ্রাফ যখন ড্র করতাম, আমার কি ছিল টাইম ফিগারটা আসতে মোটামুটি এরকম একটা, মানে আমাদের উপরে আসতো কি, এটা হচ্ছে বেস ফ্লো হলে উপরে আসতো রান অফ, এটা যদি বেস ফ্লো চিন্তা করতাম, এই উপরটাকে বলতাম হচ্ছে ডিআরএইচ বা ডিরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ বলতাম। এখন আমরা ক্যালকুলেট করলে এখানে কি পাইতাম, রান অফের ডেপথ পাইতাম, রান অফের ডেপথ পাইতাম, সাপোজ পাইলাম হচ্ছে 5 সেন্টিমিটার। তো এখন আমাদেরকে ইউনিট হাইড্রোগ্রাফ বলতেছে a unit hydrograph is defined as the hydrograph of direct runoff resulting from 1 unit depth of মানে 1 centimeter depth rainfall excess occurring uniformly over the basin and at a uniform rate of specified duration. আমি সামারিটা যদি বলে দিই, এটা এরকম যে আমাদের টোটাল যে রান অফটা আছে বা রেইনফল এক্সেস আছে, সেটা 1 সেন্টিমিটার হওয়ার জন্য যেই পরিমাণ আমাদের হচ্ছে যে বা আমাদের এই গ্রাফের যে প্যাটার্নটা হয় বা গ্রাফটা যেরকম হয় বা ডিসচার্জ যেরকম হয়, সেটাই বেসিক্যালি হচ্ছে আমাদের ডিসচার্জ ওভার টাইম ফ্যাক্টরটা অবশ্যই থাকবে। সেটা হচ্ছে ইউনিট হাইড্রোগ্রাফ, মানে 1 সেন্টিমিটার, যাতে ইউনিট 1 সেন্টিমিটার রান অফ যেন হয় সেটাকে কনসিডারেশন রেখে বা সেটাকে ফিক্স রেখে আমাদের বাকি আমরা গ্রাফটা ড্র করব। তো এখন আমাদের নর্মালি 1 সেন্টিমিটার রান অফটা কিভাবে পাবো? নর্মালি আগের মতো করে রান অফটা বের করবো, বের করে জাস্ট নর্মালি যেটা করব, ওকে, ওকে। ইউনিট হাইড্রোগ্রাফের যে ডেফিনেশনটা আছে আপনাদের জন্য, এটা একটা ইম্পর্টেন্ট, যে ডিফাইন ইউনিট হাইড্রোগ্রাফ, এটা একটু সহ শিখে নেবেন। আচ্ছা, ইউনিট হাইড্রোগ্রাফ বেসিক্যালি আমরা যেটা করি সেটা হচ্ছে যে 6 আওয়ার মানে যে কোনো হাওয়ারের ইউনিট হাইড্রোগ্রাফ হইতে পারে। তা আমাদের একটা স্পেসিফিক ডিউরেশন, একটা স্পেসিফিক ডিউরেশনের ইউনিট হাইড্রোগ্রাফ হয়ে থাকে আর কি। সেটা এক্সাম্পল আমরা নিচে দেখবো আর কি। এখানে এই জিনিসটা আপাতত নিজেরা একটু রিডিং দিবেন, এটা নিয়ে খুব একটা বেশি বলার কিছু নাই। আরেকটা জিনিস একটু বলে দিই, সেটা হচ্ছে যে আমাদের এই যে ডিরেক্ট রান অফ যেটা আছে, এটাকেই রেইনফল এক্সেস বলা হয়। আর এটাকেই বেসিক্যালি
ইফেক্টিভ রেইনফল বলা হয়ে থাকে। আচ্ছা, আমাদের ইউনিট হাইড্রোগ্রাফি যেটা করি আমরা সেটা হচ্ছে যে বেসিক্যালি আমরা কিন্তু বলেছি ডেফিনিশন 1 সেন্টিমিটার রান অফের জন্য। তাহলে কি করবো, আমাদের নিচে কোনো বেস ফ্লো থাকবে না, কিন্তু জাস্ট কি রান অফের যে পোর্শনটা সেটা 1 সেন্টিমিটার হওয়ার জন্য যে পরিমাণ আমাদের ফ্লো ডিসচার্জ লাগবে সেভাবে আমরা ক্যালকুলেট করে বের করবো আর কি, এবং সেভাবে ড্র করবো। আমাদের কিছু কিছু অ্যাজাম্পশন আসে, তো সেই অ্যাজাম্পশনগুলো আপাতত আমরা দেখতেছি না। তো আপনাদের কারো যদি জানার ইন্টারেস্ট থাকে সেখানে যদি দেখে নিতে পারেন। তবে আচ্ছা, একটু বলেই যায় আসলে। ফার্স্ট অফ অল কি কি বলছে, অ্যাজাম্পশন অফ ইউনিট হাইড্রোগ্রাফ যেটা, ফার্স্ট বেসিক অ্যাজাম্পশন ইজ দ্যাট ডিরেক্ট রান অফ রেসপন্স টু এ গিভেন ইফেক্টিভ রেইনফল ইন এ ক্যাচমেন্ট ইজ টাইম ভেরিয়েন্ট, মানে সময়ের সাথে এটা কি হয়, চেঞ্জ হয় আসলে। দিস ইমপ্লাইজ দ্যাট ডিরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ ফর গিভেন ইফেক্টিভ রেইনফল ইন এ ক্যাচমেন্ট ইজ অলওয়েজ দ্য সেম ইররেসপেক্টিভ অফ হোয়েন ইট অকার্স। আচ্ছা, টাইম ইনভেরিয়েন্ট, হ্যাঁ, মানে সহজ কথা হলো যে কোনো একটা ক্যাচমেন্টের জন্য ডিরেক্ট রান অফ হাইড্রোগ্রাফটা কি হবে, বেসিক্যালি সেম হবে। কখন ঘটলো সেটার উপর ডিপেন্ড করে না। ইফেক্টিভ রেইনফল যদি সেম থাকে তাইলে আমাদের ডিরেক্ট রান অফ হাইড্রোগ্রাফটা কি হবে, সেম হবে। আর লিনিয়ার রেসপন্স বলছে ডিরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ রেসপন্স টু দ্য রেইনফল এক্সেস ইজ অ্যাজিউমড টু বি লিনিয়ার, মানে রেইনফল এক্সেসের করেসপন্ডিং এটা হচ্ছে লিনিয়ার। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাজাম্পশন অফ দ্য ইউনিট হাইড্রোগ্রাফ থিওরি। মানে আমাদের ডিরেক্ট রান অফ রেসপন্স টু দ্য রেইনফল এক্সেস ইজ অ্যাজিউমড টু বি লিনিয়ার. This is the most important assumption of the unit of theory. Linear responses means that if an input x1 causes an output y1, then input x2 causes output y2, then input x1 plus x2 gives output y1 plus y2. মানে x1 করে y1 হলে x2 y2 হবে, দুটো যোগ করে এটা দুটো যোগফল হবে। সিমিলারলি আমাদের x1 এবং x2 এর মধ্যে একটা রিলেশন থাকবে, একটা সমানুপাতিক সম্পর্ক থাকবে। যদি x2 equal to r(x1) হয় তো y2 equal to ry1 হবে। Thus, if the rainfall excess in a duration d is r times the unit depth of resulting DRH, we'll have coordinates bearing ratio r to those corresponding d hour unit hydrograph. মানে হচ্ছে যে আমাদের যদি এরকম হয় যে rainfall excess in a duration d is r times the unit depth, মানে rainfall excess যদি unit depth r times হয়, এই direct run of hydrograph সেটা কি হবে, will have coordinates bearing ratio r to those of the corresponding d hour unit hydrograph. Since the area of resulting DRH should be increased by the ratio r, the base of DRH will be the same of that unit hydrograph. আচ্ছা, মানে এরিয়া ডিরেক্ট রান অফ হাইড্রোগ্রাফের যে এরিয়া এইটা should increase by the ratio r, the base of DRH will be the same as that of unit hydrograph. Assumption of linear response in a unit hydrograph enables the method of superposition to be used to derive direct run hydrograph. সেইখানে যে অ্যাজাম্পশন গুলো আছে এগুলো আসলে আমার পড়ার কিছু নাই, নিজের একটু দেখে নেবেন অ্যাজাম্পশন গুলো। আমি বেসিক্যালি যেটা করব, কিছু জিনিস আরেকটু ব্রিফলি বলে যাই। কি কি এলিমেন্টস, ইউনিট হাইড্রোগ্রাফে কি এলিমেন্ট আছে, নিচে কিন্তু বেস ল নাই। এই যে এখান থেকে পর্যন্ত যেটা টাইম বেস বলতেছি। সো আগে সবকিছু আছে, ল্যাগ টাইমও আছে, টাইম টাইম বেস যেটা, একটু এলিমেন্ট গুলোর নামগুলো একটু যদি দেখি। এখানে আছে হচ্ছে কি বেস উইথ, ইউনিট স্টর্ম, ইউনিট পিরিয়ড, বেজ উইথ যেটা এইটাকে বলতেছে হচ্ছে আমাদের, এই যে এটাকে বলতেছে হচ্ছে আমাদের বেজ উইথ, এটাকে বলতেছে কি বেজ উইথ। আচ্ছা, এটাকে বলছে ইউনিট স্টর্ম, ইউনিট পিরিয়ড, এই পুরা এটাকে বলছে ইউনিট স্টর্ম, the storm of unit duration. In other words, duration of unit hydrograph regards
regardless of intensity is called unit. Unit period is the time duration of the unit. The time duration of the unit storm is called unit period. ল্যাগ টাইম হচ্ছে আমাদের ম্যাক্সিমাম পিক স্টর্ম হওয়ার পর থেকে আমাদের সেটা কি করে হাইড্রোগ্রাফের পিক পর্যন্ত পৌঁছাতে যে সময়টা লাগে সেটা হচ্ছে ল্যাগ টাইম। নর্মালি পিক রেইনফল হলে সাথে সাথে কিন্তু পিকে উঠে যায় না, একটা সার্টেন সময় পরে কি হয় আমাদের হচ্ছে যে এই পিকে ওঠে। এই সার্টেন সময় যে গ্যাপটা, সেই গ্যাপটাকে বলে হচ্ছে আমাদের ল্যাগ টাইম। আর রিসেশন টাইম কোনটা? এই যে আমাদের এন্ড দ্য ডিউরেশন অফ ডে রানফল এক্সেস আফটার দ্য এন্ড অফ excess rainfall is called net excess or net rainfall is called decision time. Duration of direct runoff after the end of excess rainfall is called decision time. কারণ রেইনফল ইফেক্টিভ রেইনফল বা এক্সেস রেইনফল যদি আমাদের শেষ হয়ে যায়, এরপরে আসলে যে পরিমাণ আমাদের সময় ধরে ফ্লোটা হয় সেটাই কি আমাদের রিসেশন টাইম। আচ্ছা, এখান থেকে ওইটা জাস্ট মানে এমনিতে কথা থিওরিটিক্যাল কথাবার্তা ছিল। এখান থেকে আসলে ইম্পর্টেন্ট যেটার মধ্যে একটা হচ্ছে ইউজ অফ ইউনিট হাইড্রোগ্রাফ। ইউনিট হাইড্রোগ্রাফের ইউজ কি কি? আমাদের ফ্লাড কোথায় কোথায় ইউজ করি? ডেভেলপমেন্ট অফ ফ্লাড হাইড্রোগ্রাফ ফর এক্সট্রিম রেইনফল ম্যাগনিটিউড ফর ইউজ ইন ডিজাইন অফ হাইড্রোলিক স্ট্রাকচার। হ্যাঁ, আমাদের ফ্লাড হাইড্রোগ্রাফ ডিরাইভ করার জন্য বেসিক্যালি হচ্ছে যে হাইড্রোলিক স্ট্রাকচার ডিজাইন করার ক্ষেত্রে আমাদের এটা ইউজ করে থাকি। আর হচ্ছে এক্সটেনশন অফ ফ্লাড ফ্লো রেকর্ডস বেসড অন রেইনফল রেকর্ডস। আমার আগে রেকর্ডের থেকে নতুন রেকর্ড যদি আমি এক্সটেন্ড করতে চাই, নতুন ডাটা দেখে এক্সটেন্ড করতে চাই, সেক্ষেত্রে ইউজ করা হতে পারে। ডেভেলপমেন্ট অফ ফ্লাড ফোরকাস্টিং এন্ড ওয়ার্নিং সিস্টেম বেসড অন রেইনফল। আমি যদি মানে রেইনফলের উপর ভিত্তি করে ফ্লাড ফোরকাস্ট এবং হচ্ছে যে ওয়ার্নিং দিতে চাই যে কোন ফ্লাড হতে পারে, সেটার জন্য এটা ইউজ করতে পারে। তিনটা জিনিস বললাম, একটা হাইড্রোলিক স্ট্রাকচারের জন্য ইউজ করতে পারি, ফ্লাড ফোরকাস্টিং ওয়ার্নিং ইউজ করতে পারি, আর একটা হচ্ছে যে আমাদের এক্সটেনশন অফ ফ্লাড রেকর্ড এক্সটেনশন করার জন্য ইউজ করতে পারি। আচ্ছা, এখন ইউনিট হাইড্রোগ্রাফের লিমিটেশন কি কি আছে? ফার্স্ট অফ অল, প্রিসিপিটেশন মাস্ট বি অনলি রেইন ফর্ম। আমার প্রিসিপিটেশন অনেকগুলো ফর্ম আছে, স্নোফল আছে, হিলস লেক সবগুলো আছে, বাট এই কেসে আমরা শুধুমাত্র অ্যালাউ করতে হবে কাকে? আমরা শুধুমাত্র অ্যালাউ করব রেইনফল কে। Catchment should not have unusually large storage in terms of tanks. And catchment should not have usually large storage in terms of ponds, large flooding, storage, etc., which affect linear relationship between storage and discharge. Catchment should not be another large storage in terms of আচ্ছা খুব বেশি বড় হইতে পারবে না। If the precipitation is decided non-uniform, uniform cannot be expected to give good result. মানে আমাদের ইউনিফর্ম প্রিসিপিটেশনের জন্য ইউনিট একটা ভালো প্যাটার্ন শো করে। In the use of unit hydrograph, a very accurate reproduction of results should not be expected. Variation in the hydrograph base of as much as 20%. আমাদের এই তিনটা বললেই বেসিক্যালি হয়ে যাবে। আমাদের যে তিনটা বললেই বেসিক্যালি হয়ে যাবে আমাদের এই লিমিটেশন। ওকে, আমাদের ফর্মুলাতে লিখতে হবে। ওকে, আমরা বেসিক্যালি আপনাদের বলেছিলাম যে 3 ধরনের ম্যাথ পড়বো। ইউনিট হাইড্রোগ্রাফ থেকে ফ্লাড হাইড্রোগ্রাফ পড়বো, ফ্লাড হাইড্রোগ্রাফ থেকে ইউনিট হাইড্রোগ্রাফ পড়বো, ইউনিট হাইড্রোগ্রাফ থেকে ইউনিট হাইড্রোগ্রাফ কনভার্সন পড়বো। তো ফার্স্ট অফ অল আমরা যদি দেখতে চাই যে আসলে কিভাবে করা হচ্ছে, 6.5 যে ম্যাথটা আছে, নর্মালি আমাদের ফার্স্ট অফ অল যেটা করা উচিত, কোশ্চেন চাইছে এটা কি, আমাকে ফ্লাড হাইড্রোগ্রাফ দেওয়া আছে। ফ্লাড হাইড্রোগ্রাফ মানে কি, টাইম ভার্সেস ফ্লো একটা গ্রাফ দেওয়া আছে, আমি এটাকে ইউনিট হাইড্রোগ্রাফ হয়ে কনভার্ট করব। আচ্ছা, এখানে যদি দেখি সেটা হচ্ছে যে ইনিশিয়ালি ফ্লো ছিল 0, ফাইনালি ফ্লো ছিল হচ্ছে 0। দ্যাট মিন্স বেস ফ্লো হচ্ছে ওভার দ্য টাইম 0ই ছিল আসলে এখানে। তো বেস ফ্লো যদি ওভার দ্য টাইম 0 হয়, তাহলে আমাদের হচ্ছে যে এখানে যেটা করণীয়,
আচ্ছা, আমাদের যেটা বেসিক্যালি হবে, টাইম দেওয়া আছে, ফ্লো দেওয়া আছে। তাহলে আমাদের বেস ফ্লো একটু ম্যাথে চলে যায়, কিভাবে করা উচিত? আমাদের ইউনিট হাইড্রোগ্রাফি আমরা কনভার্ট কিভাবে করবো আসলে? এখানে অবজার্ভ ফ্লো যেটা নর্মাল যেটা করা উচিত, আমি হচ্ছে যে এই ম্যাথটা না করে আমি একটা অন্য একটা ম্যাথ করাই, সেটা বুঝতে ইজি হবে আসলে। বিকজ আমার যেটা দরকার সেটা হচ্ছে যে ইউনিট হাইড্রোগ্রাফি কোঅর্ডিনেট দরকার। এখানে তো বেস ফ্লো, এই যে এখানে যেহেতু বেস ফ্লো জিরো, তো অবজার্ভ ফ্লো যেটা, সেটাই কি বেসিক্যালি সেটাই হচ্ছে যে ডিরেক্ট রান। তাহলে এই জন্য আমরা যেটা করছি সেটা হচ্ছে যে এই অবজার্ভ ফ্লো গুলোকে আমরা গতদিন দেখেছিলাম, সেটা হচ্ছে যে আমরা গত লেকচারে যদি একটু ব্যাক করি, সেটা হচ্ছে যে একটু দেখে আসছিলাম, তো ডেরিভেশন আপনাদের দেখিয়েছিলাম, সেটা যদি একটু মনে করতে দিতে চাই। আচ্ছা, আমরা এইখানে একটা জিনিস দেখাইছিলাম যে আমাদের রান অফ এর ভলিউম বের করা শিখিয়েছিলাম আপনাদেরকে। সেটা কিভাবে বের করে আমাদের এটার এরিয়া, এটার এরিয়ার ক্ষেত্রে আপনাদের দেখাইছিলাম এটা এরকম যে সামেশন অফ কিউ ইন্টু টি করলে কি আসে, রান অফ এর ভলিউম চলে আসে। অর্থাৎ আমাদের টোটাল রান অফ এর যে রান অফ এর যে কোঅর্ডিনেট গুলো আছে বা কিউ যেগুলো আছে, আমরা সেগুলোকে এই ভ্যালুগুলোকে যদি যোগ করে দিই, যোগ করে জাস্ট টাইম বা জাস্ট এইখানে ইন্টারভাল দ্বারা যে গুণ করে দেই, তাহলে রান অফ ভলিউম পেয়ে যাই। দেন এরিয়া দ্বারা ভাগ করে আমরা কি পেয়ে যাবো, রান অফ টিপ পেয়ে যাবো। এই জিনিসটাকে আমরা হচ্ছে নিজে একটু কাজে লাগাবো। সো একটু চলেন দেখি আমরা এটা কিভাবে কাজে লাগাইতে পারি। জাস্ট কিন্তু এখানে বেস ফ্লো জিরো ছিল। আচ্ছা, এখানে আসছিলাম, তো আমাদের বেস ফ্লো যেহেতু জিরো, তো অবজার্ভ ফ্লো যেটা, এটাই বেসিক্যালি হচ্ছে আমাদের, এটাই বেসিক্যালি ডিরেক্ট রান অফ হাইড্রোগ্রাফের কোঅর্ডিনেট। তা আমরা সবগুলো যোগ যদি করি, তাহলে এটা পাচ্ছি থেকে সামেশন অফ কিউ, আর ইন্টারভালটা হচ্ছে 6 আওয়ার করে। তাই সামেশন অফ কিউ কে যে 1000 কে 6 আওয়ার মানে কি 60 যে যদি করে দেই, তাইলে কি চলে আসবে, আমাদের ভলিউম চলে আসবে। আর আমরা 10⁶ দ্বারা ভাগ করতেছি বেসিক্যালি কি করার জন্য, মেগামিটার কিউবে কনভার্ট করার জন্য, বাট ইটস নট নেসেসারি। আসলে আমরা নর্মালি মিটার কিউবে আসে, মিটার কিউবে রেখে দেবো। এবার ডেপথ অফ রাউন্ডটা কি করতে হয়, এই রান অফের যে ভলিউম আছে এটাকে এরিয়া দ্বারা, আমাদের এরিয়া কত ছিল, এরিয়া ছিল হচ্ছে আমাদের 500 কিলোমিটার স্কোয়ার। 1 কিলোমিটার মানে 1000 স্কোয়ার, 1 কিলোমিটার স্কোয়ার মানে কত, 1 কিলোমিটার স্কোয়ার মানে 1000 স্কোয়ার, 1000 স্কোয়ার মানে কত, 10⁶। তো 10⁶ আমি এরিয়া দ্বারা ভাগ করছি, ডেপথ অফ রান অফ পাচ্ছি মিটারে। মজার বিষয় হচ্ছে আমি ইউনিট হাইড্রোগ্রাফে কনভার্ট করার জন্য এই ডেপথ অফ রান অফটা কত হওয়া লাগে, 1 সেন্টিমিটার হওয়া লাগে। এখানে আসছে কত, 4.3 সেন্টিমিটার, 32 সেন্টিমিটার। আপনাদের কাজ কি হবে, এই 4.32 যেহেতু আসছে ডেপথ অফ রান অফের, রান অফটা আমার কি করা দরকার, 1 করা দরকার। তার মানে কি করতে হবে, 4.32 দ্বারা ভাগ করতে হবে। কাকে ভাগ করবো, একটু খেয়াল করে দেখি রান অফের যে ডেপথ, সেটা কার সাথে রিলেটেড, ভলিউমের সাথে রিলেটেড। ভলিউমটা কার সাথে রিলেটেড, ডিসচার্জের সাথে রিলেটেড। তার মধ্যে মানে কোর জিনিসটা কি ছিল, ডিসচার্জ ছিল। তাহলে আমি যেটা করবো, আমাকে যেহেতু কোঅর্ডিনেট বের করতে বলছে, মানে হচ্ছে বেসিক্যালি ডিসচার্জ বের করতে বলছে। তো ডিসচার্জ বের করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে, ডিসচার্জ বের করার জন্য আমরা যেটা করব, মানে এই ইউনিট হাইড্রোগ্রাফ ডিসচার্জ বের করার জন্য, এই নর্মালি এখানে এগুলা বেসিক্যালি হচ্ছে কি রান অফ হাইড্রোগ্রাফের ডিসচার্জ, হ্যাঁ, রান অফের ডিসচার্জ আর কি। তো এইগুলোকে কি করবো, আমাদের এই যে এখানে যে ভ্যালুটা আসছে সেন্টিমিটার আকারে নেওয়ার পরে সেটাতে ভাগ করে দিলেই আমি এই ভ্যালুগুলো পেয়ে যাবো। জাস্ট এতটুকু হচ্ছে আমাদের ইউনিট হাইড্রোগ্রাফ থেকে ইউনিট হাইড্রোগ্রাফ কনভার্সন। তো আমরা এখানে আরেকটা ম্যাথ দেখি 6.7, এটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। তো এটা হচ্ছে কি আমাদের এই নিচের যে বেস ফ্লো যেটা আছে সেটা কি ভ্যারি করতেছে। বেস ফ্লোটা আসলে বুঝি কিভাবে, আমাদের টাইম জিরোতে যে ফ্লো থাকে সেটা হচ্ছে বেসিক্যালি বেস ফ্লো। বাট কথা হচ্ছে যে আমাদের টাইম শেষে যদি সিমিলার থাকতো তাহলে বেস ফ্লোটা কনস্ট্যান্ট হতো। মানে আমাদের এটা তো হচ্ছে যে কার্ভ ছিল, তো নর্মালি যদি এখানে এখানে যে পরিমাণ ফ্লো থাকে, এখানে যদি সেম পরিমাণ ফ্লো থাকে, তাহলে কি হয়, বেসিক্যালি কনস্ট্যান্ট ধরে নিই আমরা। বাট যদি এরকম হয়, বাট যদি হচ্ছে ভ্যারি করে, যদি হচ্ছে ভ্যারি করে, আমাদের ধারণা হচ্ছে যে এখানে আছে একটা একরকম, এখানে হচ্ছে আরেক রকম। তাই আমি কি করি, এই পর্যন্ত একটা কনস্ট্যান্ট ভ্যালু, ম্যাক্সিমাম পর্যন্ত কনস্ট্যান্ট ভ্যালু নেই, দেন একটা স্লোপটাকে আইদার কমায় দিই, আর যদি উপরে হয় তাহলে বাড়ায় দিই। মানে যদি এটা এরকম হইতো, যে এটা যদি এরকম হইতো, এই গ্রাফটা যদি আমাদের এরকম হইতো, তা আমি কি করতাম, যে এখানে যে এই পর্যন্ত বাড়ায় দিতাম এরকম আর কি।
সো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের জাস্ট মানে বেস ফ্লোটা চুজ করে হবে। আমাদের কাজটা কি হবে, আমাদের এখানে যেহেতু টাইম আর ডিসচার্জ দেওয়া আছে, তা আমরা এই টাইমের সাথে আমাদের ডিসচার্জ গুলো যেগুলো দেওয়া আছে সেগুলো লিখলাম। এবার ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে আমাদের যে বেস ফ্লোটা আমরা যেটা করব, টাইম জিরো থেকে ম্যাক্সিমাম পর্যন্ত, টাইম জিরোতে যে ফ্লো এটা হচ্ছে বেস ফ্লো। এখান থেকে ম্যাক্সিমাম পর্যন্ত আমরা ধরে নেব কি বেস ফ্লোটা কনস্ট্যান্ট আছে। আচ্ছা, ম্যাক্সিমাম পর্যন্ত 300 কনস্ট্যান্ট আছে এই 400 পর্যন্ত। দেন আমাদের কি হবে, এটা জ্ঞান হচ্ছে যে আমাদের যে জিনিসটা হবে, আমাদের 72 টাইম যখন লাস্ট টাইমে ফ্লোটা কি হয়ে গেছে 42, এখানে ছিল হচ্ছে 40, বেস ফ্লো হচ্ছে এখানে 40, এখানে হচ্ছে 42। আপনাদের এই যে করতে হবে এটাকে, মানে এটা গ্রাফটা বেসিক্যালি এরকম দাঁড়াবে। আমাদের এখানে যেটা করতে হবে এই পর্যন্ত এইভাবে বাড়াতে হবে, এরপরে আমাদের এই ইনক্রিজ করতে হবে আর কি বেসিক্যালি যে এখানে। তার মানে আমাদের যে এখানে ভ্যালুটাতে 40 হয়, এখানে 42 হয়, তারপরে কি হবে একটা নির্দিষ্ট স্লোপে এটাকে বাড়াবেন। সেক্ষেত্রে রিকমেন্ডেড হচ্ছে নর্মালি যদি একটু মোডে করতে চান তাহলে যতগুলো ঘর আছে আমরা ট্রাই করি হচ্ছে কতগুলা ঘর দ্বারা ভাগ করি, 40 থেকে 42 হতে কত হয় 2। তো 2 কত করার জন্য আসছে 30 থেকে 72 জন্য, তো ওইরকম করে আমরা জাস্ট ওই 30 থেকে 72 আসতে হচ্ছে যেখানে 2 বাড়ছে তো 6 এর জন্য কত হবে এরকম করে করতে পারি। বাট আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে আমাদের মানে এটা তো আমি জাস্ট লিনিয়ার রিলেশনশিপ দেখালাম, আর এটা জাস্ট আমাদের অ্যাসিম রিলেশনশিপ। সেটা হলো যে 24 জন্য 40 আসছে, ওকে, মানে 400 জন্য 40 আসছে, ওকে, তাহলে বাকিগুলোর জন্য কি করব, এই 40 থেকে 42 দুই বাড়াতে চাচ্ছি, তাহলে কি করবো, আমাদের কিছু ভ্যালু মানে মোটামুটি ইকুয়াল হারে, যেমন এখানে আমার 3টা ভ্যালু হচ্ছে যে 41 নিয়েছি, বাকি 3-4টা ভ্যালু আমি হচ্ছে কিনেছি 42 নিয়েছি। তো এরকম এখন যদি 40 থেকে 43 থাকতো তখন কি করতাম, আমি 2টা ভ্যালু 41 নিতাম, 2টা 42 নিতাম, 2টা 43 নিতাম, মানে এই ভেরিয়েশন গুলো এরকম আসতো আর কি। মানে আমাদের ফার্স্ট থেকে ম্যাক্সিমাম পর্যন্ত সেম রাখবো, দেন হচ্ছে যে ওই পর্যন্ত আমাদের হচ্ছে যে লাস্ট যে ভ্যালুটা থাকবে, তো সেটাকে যেটা করবো সেটা হচ্ছে যে আমরা সেটা অবশ্যই এখানে এই লাস্ট ভ্যালুটা এখানে যে বেস মানে ফ্লোটা থাকবে যখন টাইম যখন লাস্ট, এখানে ফ্লোটা সেম থাকবে, আর দেন এগুলো কি নির্দিষ্ট স্লোপে বাড়াবো। এই হলো বেস ফ্লো। তো এইভাবে ডিরেক্ট রান অফ হাইড্রোগ্রাফের কোড কম্পোনেন্ট কেমন বের করবো, আমরা জাস্ট প্লান হাইড্রোগ্রাফের কম্পোনেন্ট থেকে বেস ফ্লোকে বাদ দিয়ে দিলেই আমরা এই জিনিসটা পেয়ে যাবো। এটা থেকে এই বেস ফ্লোটা বিয়োগ করলে এই কোঅর্ডিনেট গুলো আমরা পেয়ে গেছি। তাহলে আমাদের এই কোঅর্ডিনেট গুলো বের করা শেষ। এবার আমাদের আমরা কি করি, রানআফের ডেপথ বের করি কিভাবে, রানআফের ভলিউম বের করি আগে। ভলিউমটা কেমন কি সামেশন অফ কিউ, মানে সবগুলো যোগ করলাম সামেশন অফ কিউ, এটা কি সামেশন অফ কিউ, এটাকে টাইম ইন্টারভাল কত 6 আওয়ার, 6 দিয়ে গুণ দিলাম, তাহলে আমাদের বেসিক্যালি কি চলে আসছে হচ্ছে রানআফের ভলিউম। তো এখানে ইউনিট গুলো একটু বলবো আছে, আমরা মিটার কিউব ধরে করব। হ্যাঁ, বেসিক্যালি নরমালি যেটা যেহেতু মিটার কিউব পার সেকেন্ড, মিটার কিউবে আসবে ইউনিট। হ্যাঁ, ডেপথটা কি হবে, ডেপথটা যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের এরিয়া 770 দেওয়া ছিল, এরিয়াটা একটু যদি এখানে দেখি, এরিয়াটা দেওয়া ছিল তো 770 কিলোমিটার স্কোয়ার। এখানে হেক্টর এরিয়া আছে, পরীক্ষা হলে আপনাদের হেক্টর থাকতে পারে, তো সেভাবে কনভার্সন করে দেখে নেবেন যে এক হেক্টর সমান 10,000 মিটার স্কোয়ার, এটা দেখে নেবেন আর কি। আর এখানে এখানে আমাদের ডেপথ অফ ডিরেক্ট রান অফ যেটা, সেটা আমরা পাচ্ছি কত 5 সেন্টিমিটার। আমার দরকার 1 সেন্টিমিটার বাড়ানো, তার মানে কি করবো, কলাম এই যে ডিরেক্ট রান অফের যে কলামটা ছিল তাকে কি করবো 5 দ্বারা ভাগ করে দেবো, তাহলে কত হবে 1 এর জন্য কোঅর্ডিনেট চলে আসবে। তো এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের রান অফ বা 6 আওয়ার ইউনিট অফ কোঅর্ডিনেট। সো আচ্ছা, আমাদের ফ্ল্যাট হাইড্রোগ্রাফ থেকে ইউনিট হাইড্রোগ্রাফ কনভার্সন শেষ হয়ে গেল। এবার আমাদের একটা কাজটা করতে হবে, আমরা যেটা করব ইউনিট হাইড্রোগ্রাফ থেকে ফ্ল্যাট হাইড্রোগ্রাফে যাবো। আগেরটা যেটা করছি ফ্ল্যাট থেকে ইউনিট হাইড্রোগ্রাফে কনভার্ট করেছি, এখন যেটা করব ইউনিট থেকে ফ্ল্যাটে কনভার্ট করব। তো সেটা আসলে কিভাবে করা যেতে পারে সেটা যদি একটু দেখার চেষ্টা করি। ফার্স্ট অফ অল আমাদের টাইম দেওয়া আছে আর 6 আওয়ার, ইউনিট হাইড্রোগ্রাফের কোঅর্ডিনেট দেওয়া আছে। মজার বিষয় হচ্ছে আরেকটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে কি রেইনফল এক্সেস দেওয়া আছে। রেইনফল এক্সেস দেওয়া আছে আমাদের 1 সেন্টিমিটার রেইনফল এক্সেস দেওয়া আছে। রেইনফল এক্সেসটা মানে কি আমাদের ইফেক্টিভ রেইনফল। রেইনফল এক্সেসটা মানে কি ছিল, ইফেক্টিভ রেইনফল ইয়ার এর সময় কি ছিল পি মাইনাস আর ডিভাইড বাই টি। পি তে কি ছিল, পি তে ছিল আমাদের পিতে ছিল প্রিসিপিটেশন আর হচ্ছে কি আমাদের রান অফ, টিতে হচ্ছে আমাদের টাইম।
আচ্ছা, এখন কথা যেটা সেটা হচ্ছে যে আপনাদের এই ইফেক্টিভ রেইনফল যেটা চিন্তা করি সেটা যদি এভাবে চিন্তা করি যে ইফেক্টিভ রেইনফল এখানে 1 সেন্টিমিটার আছে, এখানে 6 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফ, এটা কিন্তু ইউনিট হাইড্রোগ্রাফ পার সেন্টিমিটারে দেওয়া, এটা মাথায় রাখতে হবে। ইউনিট হাইড্রোগ্রাফের এই কোডগুলো কি সে পার সেন্টিমিটার দেওয়া আছে, কারণ আমরা পার সেন্টিমিটার জন্য ডিজাইন করি। তো এখন আমাদের এই কোঅর্ডিনেটগুলো বেসিক্যালি পার সেন্টিমিটারের জন্য আসে। আচ্ছা, আপনাদের এখানে যেটা করা ছিল সেটা হচ্ছে যে আমাদের যেটা করা লাগবে ইউনিট হাইড্রোগ্রাফ ফ্ল্যাট হাইড্রোগ্রাফ কনভার্ট করার জন্য আমাদের একটা জিনিস খেয়াল করি। আমরা কি করছিলাম, রান অফ যেটা ছিল, হ্যাঁ, রান অফ থেকে কিন্তু আমরা কিন্তু একটা কাজ করেছি, সেটা হলো যে রান অফটা কিন্তু আমাদের যত ছিল, রান অফের ডেপথ যেটা ছিল, আমি কিন্তু সেই জিনিসটাকে বেসিক্যালি রান অফের ডেপথ যেটা ছিল আমি সেই জিনিসটাকে বেসিক্যালি কাজে লাগাইছিলাম। আচ্ছা, একটা জিনিস একটু খেয়াল করি, সরি, এটা তো আমাদের ভুল বলছিলাম, এটা ফাইন্ড এক্স ছিল, এটা কি ছিল, এটা ফাইন্ড এক্স ছিল, নট ইফেক্টিভ রেইনফল, সরি, এটা ফাইন্ড এক্স ছিল আপনাদের। আমাদের ইফেক্টিভ রেইনফল যেটা ছিল একটু আগে দেখে আসছি, ইফেক্টিভ রেইনফল যেই কথা, সেটাই বেসিক্যালি হচ্ছে আমাদের ডেপথ অফ রান অফ, সেটাই কি যে ডেপথ অফ রান অফ, সেটাই হচ্ছে আমাদের রেইনফল অ্যাক্সেস, সেটাই কি রেইনফল অ্যাক্সেস। এখন মজার বিষয় হচ্ছে যে আমাদের যেটা করা লাগবে, আমরা আগে রান অফের ডেপথটাকে ওই সংখ্যা দ্বারা ভাগ করে কি করছিলাম, আমরা ইউনিট কোঅর্ডিনেট কিভাবে করছিলাম, প্ল্যানেটারি যে কোঅর্ডিনেট ছিল তাকে কি করছিলাম, ডেপথ অফ রান অফ দ্বারা আমরা কি করছিলাম, দেখি এটা ছিল প্ল্যানেটারি ঘটনা, এটা বেসিক্যালি ছিল রান অফের রান অফের কোঅর্ডিনেট, ডিরেক্ট রান অফ হাইড্রোগ্রাফের কোঅর্ডিনেট যেটা ছিল সেটাকে ডেপথ অফ রান অফ দ্বারা কি করছিলাম, ভাগ করছিলাম। তো এখন যে কাজটা করবো, ডেপথ অফ রান অফের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে কি, আরেকটা নাম আছে, এটাকে বলা যায় রেইনফল অ্যাক্সেস। তাহলে ডেপথ অফ রান অফ যেটা, সেটা কি বলতে পারি, এই ইউনিট হাইড্রোগ্রাফের কোঅর্ডিনেট ইনটু কি রেইনফল অ্যাক্সেস বা ইফেক্টিভ রেইনফল অ্যাক্সেস। আচ্ছা, এই কথাটাকে আমি জাস্ট একে বোঝানোর জন্য বললাম, পরীক্ষার কাজে দরকার নাই এটা লেখা। আমাদের ফার্স্ট অফ অল কি দেওয়া আছে, আমাদের এই ম্যাথটা আমি কি করতে যাচ্ছি, হ্যাঁ, কোয়েশ্চেনে কি বলা আছে, একটা 6 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফ দেওয়া আছে, আমাকে বলছে যে দুইটা স্টর্ম আছে, if two storm, not a one storm, এটা কিন্তু important info, each of 1 centimeter rainfall and 6 hour duration occur in succession, calculate the resulting hydrography of flow, assume base flow to be uniform as 10 meter per second। তার মানে আমাদের প্লান হাইড্রোগ্রাফ চাইছে। আচ্ছা, আর কি করা উচিত, ফার্স্ট অফ অল আমাদের যেটা করা উচিত, এই টাইম দেওয়া আছে আর 6 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফ কোঅর্ডিনেট দেওয়া আছে। এবার আমাদের এই ডিরেক্ট রান অফের কোঅর্ডিনেট কিভাবে বের করবো, আমাদের ফার্স্ট অফ অল দুইটা কিন্তু রেইনফল কটা হয়েছে, আমাদের দুইটা হয়েছে। তো ইফেক্টিভ রেইনফল কটা দেওয়া আছে 1 সেন্টিমিটার। আমাদের কি করা উচিত, এই যে 6 আওয়ার হাইড্রোগ্রাফ যেটা আছে, একটু যেটা দেখে আসছি, এটাকে যদি আমি রেইনফল দেখতে গুণ দেখি, ডিরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ ডিরেক্ট রান অফ হয়ে যায়, তাহলে এটাকে যদি এটা দ্বারা গুণ করি, মানে 6 আওয়ার কোঅর্ডিনেট গুলোকে আমি জাস্ট ইফেক্টিভ রেইনফল দ্বারা গুণ দিলে আমি কি ইগুলো পেয়ে যাবো। তাহলে কি ফার্স্ট এটার জন্য এটা ওকে, আমাকে বলছে দুইটা স্টর্ম, দুইটারই ইফেক্টিভ রেইনফল কত দেওয়া ছিল, 1 দেওয়া ছিল। তাহলে আমার দুইটা রেইনফল দুইটা যেহেতু 1, ফার্স্ট অফ অল দুইটা কি দেওয়া আছে, সাকসেসিভ রেইনফল দেওয়া ছিল এবং কি 6 আওয়ার ডিউরেশনে ঘটতেছে, তার মানে একটা ঘটার 6 আর পর 8 শুরু হয়েছে। তাহলে আমার ফার্স্ট এটা ঘটছে টাইম 0, এখানে সব 0, এটা গুলো এইভাবে আছে। পরেরটা কি 6 আওয়ার পরে করতে পারি, যখন টাইম 6 তখন কি পরেরটা শুরু হয়েছে। তাহলে এই কোঅর্ডিনেট গুলো কি হবে, জাস্ট এখান থেকে শুরু না হয় এখান থেকে শুরু হবে, বাকিগুলো আবার সেম অ্যাজ ইউজুয়াল। আগে 66 পর্যন্ত ছিল, এখন কি হবে 70 পর্যন্ত বেড়ে যাবে। তাহলে আমাদের এই পর্যন্ত এই দুটো চলে আসলাম। বেস ফ্লো দেওয়া আছে 10। ফ্ল্যাট হাইড্রোগ্রাফ মানে কি, ফ্ল্যাট হাইড্রোগ্রাফ কোঅর্ডিনেটটা কি ছিল, ফ্ল্যাট হাইড্রোগ্রাফ তো ছিল আমাদের যে এটা ছিল ফ্ল্যাট হাইড্রোগ্রাফ টোটালটা। এখানে কি আছে, ফ্ল্যাট হাইড্রোগ্রাফ দুটো কম্পোনেন্টের মধ্যে একটা হচ্ছে আমাদের যে বেস ফ্লো, আর আছে কি ডিরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ, দুটো যোগ করে দিই, তাহলে বেসিক্যালি কি হবে, ফ্ল্যাট হাইড্রোগ্রাফ পাবো। তাহলে আমাদের একটু খেয়াল করি, ডিরেক্ট রান অফ কয়টা হয়েছে, যেহেতু আমার দুইবার বৃষ্টি হয়েছে, এইটা যুগে এইটা,
তো এইটা যোগ এটা আর এই তিনটাতে যোগ করে দিলে ফ্ল্যাট হাইড্রোগ্রাফ পাবো। দুটো যোগ করলে বেসিক্যালি ডিরেক্ট রান অফ কতটুকু হয়েছে সেটা পাবো, আর এটার সাথে যদি বেস ফ্লো যোগ করে দেই তাহলে হচ্ছে আমাদের ফ্লাডের হাইড্রোগ্রাফের কম্পোনেন্ট গুলো পেয়ে যাবো। তো এটা যোগ এটা কত হয়, 0 সাথে যখন 10 যোগ করলে কত হয়, 10 হয়। 20 আর 10 30, 60 20 80 10 90, 150 60 কত হয়, 210 220। সিমিলার হতে সবগুলাই করা হয়েছে। আচ্ছা, এটা ছিল আমাদের ইফেক্টিভ রেইনফল যদি 1 হয় সেই ক্ষেত্রে। তো 6.1 যেটা আমরা এটা করেছি, আর কাজ করি এই 6.12 যেটা আছে সেটাকে একটু দেখি, সেখানে কি কি বলা আছে। এই জায়গাতে আমাদের বলা আছে বেস প্রতি 30। আচ্ছা, আমার এখানে সরাসরি কিন্তু আমাদের দেওয়া নাই, ইফেক্টিভ রেইনফল দেওয়া নাই। আপনাদের ফ্লাড কনভার্ট করার জন্য আপনাকে ইফেক্টিভ রেইনফল বা রান অফের ডেপথ অফ রান অফ এটা লাগবে। কিন্তু এটা কোত্থেকে পাবো, আমাদের দেওয়া আছে স্টর্ম হ্যাড 3 successive 6-hour interval of rainfall, magnitudes of 3, 5 এবং 4 সেন্টিমিটার রেসপেক্টিভলি, অ্যাজিউম ফাই ইন্ডেক্স হচ্ছে 0.2। তাহলে আমাদের যেটা করা উচিত, ফার্স্ট অফ অল আমাদের যে বৃষ্টিপাত হচ্ছে ফাই ইন্ডেক্স, ফাই ইন্ডেক্স, ফাই ইন্ডেক্স সমান কি জানি আমরা, আমাদের পি মাইনাস আর ইন্টু কি জানি, টি জানি, তাই না? আমাদের এখন দরকার কি, আচ্ছা আমাদের দরকার আর, রান অফ দরকার। তাহলে কি লিখতে পারি, আমাদের এটাকে একটু গোছায় যদি লিখে রেখে আমরা লিখতে পারি কিনা, ফাই ইন্ডেক্স ইন্টু টি ইকুয়াল টু পি মাইনাস আর, আর ইকুয়াল টু কি হবে, আর ইকুয়াল টু ফাই ইন্ডেক্স পি মাইনাস ফাই ইন্ডেক্স, তাহলে ইন্টু টি। তাহলে আমাদের কত আওয়ার বৃষ্টি হয়েছে, 6 আওয়ার বৃষ্টি হয়েছে। আমাদের ফাই ইন্ডেক্স কত, 0.2। ফাই ইন্ডেক্স ইন্টু টি কত হচ্ছে, ফাই ইন্ডেক্স ইন্টু টি হচ্ছে 0.2 ইন্টু হচ্ছে 6, তাহলে 1.2। ফাই ইন্ডেক্স ইন্টু টি যেটা, ফাই ইন্ডেক্স ইন্টু টি এটা কি হচ্ছে, লস। হ্যাঁ, এটা হচ্ছে কি ফাই ইন্ডেক্স ইন্টু টি 1.2, এটা ঠিক। কারণ রেইনফল যেটা, এটা রেইনফল প্রিসিপিটেশন দেওয়া আছে 3 5, এটা হচ্ছে রেইনফল পি, আর এটা হচ্ছে ফাই ইন্টু টি। পি থেকে ফাই ইন্টু করলে কি পাবো আমরা, এই আর বা ইফেক্টিভ রেইনফল পাবো। 3 থেকে 1.2 1.8, এটা আসছে 3.8, এটা আসছে কত 2.8। তাহলে এবার কিন্তু রেইনফলটা শুরু হয়েছে কি তিনটা ডিউরেশনে, বা আমাদের 3 সাকসেসিভ রেইনফল হয়েছে। হ্যাঁ, 3 6 আওয়ার সাকসেসিভ রেইনফল হয়েছে। তাহলে আমাদের এখান থেকে কি করা উচিত, এখান থেকে এই যে টাইম লিখলাম 6 আওয়ার ইউনিট লিখলাম, আমরা ডিরেক্ট রান অফ কয়টা আসছে, আমাদের ডিরেক্ট রান অফ কিন্তু আসছে বেসিক্যালি ডিরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ যেটা, সেটা হচ্ছে 3 বার হবে। মানে তিনটা সাকসেসিভ রেইনফল, একটা 1.8, একটা হচ্ছে 3.8, একটা হচ্ছে 2.8। আপনাদের কাজ কি হবে, ফার্স্ট এরটার জন্য যেহেতু 1.8, এই ইউনিটের কম্পোনেন্ট গুলোকে আমরা 1. এটা কিন্তু জাস্ট 1.8 দ্বারা গুণ করার পরে আসছে, এটাকে 1.8 দ্বারা গুণ করার পরে বেরগুলো আসছে। আচ্ছা, এবার সেকেন্ড কাজটা কি, সেকেন্ডটা হচ্ছে আমাদের দুইটা জিনিস 6 আর পরে শুরু হয়েছে। এখানে খেয়াল করেন টাইমটা কিন্তু একটু আনইভেন দেওয়া আছে, 036। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি, এই ভ্যালুগুলাই, এই ভ্যালুগুলাই আমাদের যেটা হবে সেটা হচ্ছে জাস্ট এখানে যেটা 6 হওয়ার পরে, এটা আগেরটা তো জাস্ট পরেরটা 6 ছিল, এখন 6 কোথায় আছে, এখানে তো 6 কি হবে, 0 হবে। আর বাকি ভ্যালুগুলো 1.8 গুণ দিলে এটা আসে, 2.5 গুণ দিলে এটা আসে। আর বাকিগুলো এজ ইউজুয়াল কি হবে, আমাদের এই কোঅর্ডিনেটগুলোর সাথে এটা এই যে 3.8 গুণ দিয়ে এগুলো লিখতে হবে। তাহলে আমাদের এটার সাথে 3.8 গুণ দিয়ে 0 আসে, যেহেতু 6 হওয়ার পরে 6 এখান থেকে শুরু হয়েছে, 3.8 গুণ দিলে 570 আসে। সিমিলারলি আমাদের নিচের দিকে মুভ করবো। থার্ড যেটা ইফেক্টিভ রেইনফল কত দেওয়া আছে, 2.8। তো 2.8 যদি দেওয়া থাকে তাহলে আমাদের কি করা উচিত, যেটা করা উচিত এই এটাকে 2.8 দিয়ে গুণ দেওয়া উচিত, কিন্তু কয় আওয়ার পরে, থার্ড যেহেতু তো 12 আওয়ার হয়ে যাবে, 12 আওয়ারের সময় কত হবে, 0 হবে। বাকিগুলো আমাদের কি হবে, এই যে অ্যাজ ইউজুয়াল আগের মতোই নিচে থেকে কি করবে, মুভ করবে। তো এখানে একটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে যে 12 আওয়ার পরে আমাদের যে ভ্যালুটা আছে, আসলে একটু চেক দিই এই ভ্যালুগুলো কিরকম আসছে। এই ভ্যালুগুলো একটু যদি চেক দিই,
ক্যালকুলেট করি, রাইট? একটা জিনিস খেয়াল করেন, একটা ইন্টারেস্টিং পার্ট আছে, সেটা হলো এখানে একটা ইন্টারেস্টিং হিন্টস আছে, সেটা হলো যে এখানে ইন্টারভাল কত দেওয়া আছে, এই পর্যন্ত কত করে, 3 করে। এটার জন্য তো আমাদের জাস্ট অ্যাজ ইউজুয়াল, এটার জন্য আমাদের 6 এর পরে শুরু হয়েছে, বাট 6 এর পরে কত ব্যবধান, 9, মানে কত, 3। আচ্ছা, তার মানে 6 এর পরে 3, এর পরে কত, 3। তাহলে আমাদের এখানে এক্সিস্টিং যেটা, তাহলে এখানে একটা কিন্তু ইন্টারেস্টিং পার্ট আছে, সেটা একটু দেখি। আপনি এটাকে ধরবেন কত, এটাকে ধরবেন তখন 0, সেকেন্ড কেজি এটাকে ধরবেন 0, 3, তারপরে কত, আরো 3, মানে 0। ওদের সেকেন্ড কেজ যেটা হবে, সেকেন্ড স্টেপের জন্য যদি বলি, আমি একটু জাস্ট এটা বোঝানোর জন্য, 0, এখানে আছে কত, 3, এখানে আসছে কত, 6, এখানে কত, 12, এখানে হচ্ছে 18, 24, 30, 36, এখানে 48 ভ্যালু লিখতেছেন। এখানে কিন্তু একটা ভ্যালু স্কিপ যাচ্ছে, 9 এর ভ্যালুটা কিন্তু এখানে আসবে না। তাহলে একটু খেয়াল করে দেখি, এখানে কেয়ারফুলি লিখতে হবে। 3.8 এর সাথে আমি এটা গুণ দিলে 0 আসছে, এগুলো তো আমি সিম্পলি বুঝে ফেলছি। 150 সাথে আমি ক্যালকুলেট করি, 150 যেটা আছে, 150 সাথে 3.8 গুণ দিলে 570 আসে, মানে 150 সাথে 3.8 গুণ দিলে 570 আসে, এটা ওকে। 6 কত, 250, 250 সাথে 3.8 গুণ দিলে 950 আসছে, ওকে। তারপরের কেস হচ্ছে, আচ্ছা যেটা বলতেছিলাম সেটা একটু একটু কিন্তু এখানে খেয়াল করতে হবে, কোঅর্ডিনেট গুলা। আমার কিন্তু এখানে 0, আমার যখন 6 আওয়ার পর শুরু হয়েছে, এখানে কিন্তু 0। 6 আওয়ার জন্য কোঅর্ডিনেট কত হবে, এখানে 0, 3, 6, 12, এখানে বুঝে বুঝে দিই। এই যে এখানে তাহলে 0 এর কোঅর্ডিনেট, 3 এর কোঅর্ডিনেট, আমি যখন এই কোঅর্ডিনেট গুলো যখন লিখতেছি, আমি এগুলো যখন টাইম লিখতে চাই, এটা হবে 0 আওয়ারের জন্য, এটা 3 আওয়ারের জন্য, এটা 6 আওয়ারের জন্য, এটা কিন্তু আমাদের 12 আওয়ারের জন্য। তার মানে আমার কি করতে হবে দেখেন, এই ভ্যালুটা কিন্তু আমাদের এই 12,600 ছিল, ওটার গুণ দিয়ে লিখছে। যদি মানে কনফিউশন হয় তাহলে চেক দেন, আমার 6 জনের ভ্যালু ছিল 600, ওকে 3.8 দ্বারা গুণ দিছে 2280। সিমিলার বাকি যেগুলো আছে। আচ্ছা, আপনাদের এটা যেটা হয়েছে আর কি, খেয়াল করে সেটা হচ্ছে, যেহেতু আমরা 6 থেকে শুরু করতে যাচ্ছি, সেটাকে 0 ধরে নিব। এরপর ডিফারেন্স কত, ডিফারেন্স হচ্ছে আমাদের 3, এই জন্য 3 লিখছি। এরপরটা কত, ডিফারেন্স কত, আরো 3। আচ্ছা, এই যে এখান থেকে 6, 3, 3, 6, এরপরটা কত হবে, যে 6, তার মানে কত, 12। দেখেছি আমি পরে গুলো 18, 12 লিখছি। তার মানে কি হবে একটু খেয়াল করে দেখি, আমাদের যে ভ্যালুগুলোর জন্য আসলে এক্সিস্ট করে, আমি এখান থেকে কোটের মতো 6 বিয়োগ করবো, এখানে সবগুলো আমি করবো, 6 বিয়োগ করতেছি। 6 বিয়োগ করলে যেরকম 6, 0, যে কোঅর্ডিনেট গুলো এক্সিস্ট করে সেগুলোর করেসপন্ডিং ভ্যালু গুলো আমি লিখে কোন দিচ্ছি আর কি। মানে এখানে কত আসছে দেখেন, 0, এখানে কত আসছে 6 বিকল্প 3, এখানে কত আসছে 6, এখানে কত আসছে 12, এরকম করে এখানে আসবে 18, এখানে আসবে 24। আমার দেখেন এখানে কিন্তু 9 এর ভ্যালু আছে, বাট আমার এখানে কোঅর্ডিনেটে কিন্তু 9 এক্সিস্ট করে না। আমি এটা কার জন্য, 0 এর জন্য যে ভ্যালু আসছে তাকে আমি 3.8 দিয়ে গুণ দিচ্ছি। এটা হচ্ছে 3 এর জন্য যে ভ্যালু, তাকে 3.8 দিয়ে গুণ দিচ্ছি। এটা হচ্ছে কিন্তু এরপরে কিন্তু 6 এর জন্য যেটা আসছে তাকে 3.8 দিয়ে গুণ দিচ্ছি। 9 এর জন্য যেটা আসছে, এবার আমাদের কোনো কাজে আসছে না করে এটা। 12 এর জন্য যেটা আসছে সেটাকে আমি কি করতেছি, এই 3.8 দিয়ে গুণ দিচ্ছি। এটা আপনারা রাফ আইডিয়া করে নিতে পারেন, পরে ডিলিট করে দেবেন চাইলে। এরপরে আমাদের থার্ড যেটা, 12 তে শুরু হয়েছে, কততে শুরু হয়েছে, 12 তে। খেয়াল করে, থার্ড ভ্যালু শুরু হয়েছে 12-তে, মানে কি, ওই যে এখানে 12 বার পরে, তার মানে এখান থেকে শুরু করি। তারপর আমাদের 12 বার লেখে, তার মানে এটা হবে 0, এটা কত হবে 6, আমি সবগুলো বিয়োগ করি নিজে বোঝার জন্য। 24 থেকে 12 করলে 12, এরপরটা হবে কত, 18, এরপরটা হবে কত, 18 হচ্ছে 24, এরকম। তাহলে খেয়াল করি, আমাদের 0 এর যে ভ্যালু আছে তার সাথে আমি গুণ দিলাম 2.8, এরপরে কিন্তু 3 এর কিন্তু কাজে আসতেছে না এখানে। 6 এর যে ভ্যালু 200, 250, একসাথে 2.8 গুণ দিয়ে এই ভ্যালুটা আসতেছে। তারপরে আমাদের ডিরেক্ট কত, 12 এর যে ভ্যালু আসছে তার সাথে
আমাদের 2.8 গুণ দিয়ে এটা আসছে। 18 যে ভ্যালু তার সাথে 2.8 গুণ দিয়ে এটা আসছে। 24 এর যে ভ্যালু তার সাথে 2.8 গুণ দিয়ে এটা আসছে। এগুলোতে যেগুলা প্রসিড করছে। তাহলে আমাদের এই ৩ টা আমরা পাইলাম। বেসিক্যালি এটা হচ্ছে কি আমাদের রান অফ। ৩ টা সাকসেসিভ রানফল মানে রেইনফল হইছে। তো এটাই কি বেসিক্যালি পুরোটা হচ্ছে রান অফ। বেস লোড 30 দেওয়া ছিল। এই সবগুলো রান অফ যোগ করলে আমাদের টোটাল রান অফ পাবো। বেস লোড যোগ করলে কি পাবো? আমি মানে বেস লোডের সাথে রান অফ যোগ করলে প্লাস কম্পোনেন্ট পাবো। তো ৩ টাকে আমি যোগ করলাম। 0 বেস লোড যোগ করলে 30, তো 30 আসছে। 270 এর সাথে যোগ করলে 300, 250 যোগ করলে 30 যোগ করলে 480, 810 এর সাথে এগুলো যোগ করলে 440। তো সিমিলার ওয়েতে সবগুলো যোগ করতে হবে। তো একদম এটাই হচ্ছে আমাদের ফ্ল্যাট হাইড্রোগ্রাফের কনভার্সন ইউনিট হাইড্রোগ্রাফ থেকে। আই থিংক সবাই বুঝেছেন। আর এটা আমাদের এটা আচ্ছা, এটা আমাদের আপাতত আচ্ছা ওয়েট মুভ হবো সেটা আছে আমাদের, সরি। হ্যাঁ, এটা আছে, এটা আছে। এখানে আমাদেরকে যেটা বলছে সেটা হচ্ছে যে 6 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফ দেওয়া ছিল, 12 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফ কনভার্ট করতে বলছে। 6 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফ থেকে 12 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফ কনভার্সন জাস্ট হচ্ছে যে এটা হলো যে আমাদের ডিফারেন্ট ডিউরেশনের ইউনিট হাইড্রোগ্রাফ থেকে আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে 33 ডিফারেন্ট ডিউরেশন ইউনিট হাইড্রোগ্রাফকে আমরা কনভার্ট করতে চাচ্ছি। তো জাস্ট 6 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফ দেওয়া ছিল, 12 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফ কিছু বের করতে বলছে। যেটা খুবই সিম্পল, আমাদের ইউনিট হাইড্রোগ্রাফ কোঅর্ডিনেট করে যে আছে সেটা লিখবো। যেহেতু 12 আওয়ার বলছে, তাহলে আমাদের কি করতে হবে? আরো 6 আওয়ার লেগে আরো 6 আওয়ার যোগ করতে হবে। যোগ করলাম, তো 12 হয়ে গেছে। এখন কথা হলো যে দুইটাতে যোগ করতে কত হয়? দুইটা যোগ করলে আমাদের হয়ে গেছে বেসিক্যালি আমাদের ইউনিট কত সেন্টিমিটার জন্য 1 সেন্টিমিটার। দুইটা যদি যোগ করছি, দুটো যোগ করলে কত হবে আমাদের? দুটো যোগ করলে 12 হবে, বাট সেটা ইউনিট হাইড্রোগ্রাফের জন্য হবে না, কারণ কি? এটা 2 সেন্টিমিটারের জন্য হয়ে গেছে। ওই জন্য কি করতে হবে? আমাকে 2 দ্বারা ভাগ করতে হবে। কি করতে হবে? 2 দ্বারা ভাগ করতে হবে। তাকে কলাম 2 যোগ কলাম 3 যেটা করছি, এটা 2 দ্বারা যদি ভাগ করি তাহলে কি পাবো? আমি ইউনিট হাইড্রোগ্রাফের কম্পোনেন্ট পাবো। সিমিলারলি যদি আমি এরকম করতাম যে 6 আওয়ার থেকে আমি 18 আওয়ার করতাম, আমি কি করতাম? আমি ফার্স্ট অফ অল লিখতাম যেটা 6 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফের কোঅর্ডিনেট লিখতাম। দেন আমি 6 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফ লেগড বাই 6 আওয়ার লিখতাম, লেগড বাই 6 আওয়ার লিখতাম। দেন আচ্ছা একটু গুছিয়ে লিখি, এটাকে তখন লিখতাম কি? ফার্স্ট অফ অল তো আমাদের টাইমটা লিখতাম, যদি আমাদের 18 বলতো 6 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফ লিখতাম। তারপরে 6 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফ লেগড বাই 6 আওয়ার লিখতাম। 6 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফ লেগড বাই 12 আওয়ার এটা লিখতাম। তাহলে আমাদের যদি আরেকটা আসতো তাহলে কি করতাম? আমি 12 তে শুরু করতাম, তখন লিখতাম যে এখানে সাপোজ আমি এখান থেকে লিখতেছি 0, আমাদের টাইমগুলো একটু খেয়াল রাখতে হবে, 0, 20, 60 এরকম লিখলাম আর কি। তখন কলাম কয়টা আসছে? 3টা কলাম আসলে কয় সেন্টিমিটারের জন্য? হয়তো 3 সেন্টিমিটারের জন্য। তাই আমি কি করতাম? এই 3টা যোগ করে 3 দ্বারা ভাগ করে দিলেই আমাদের ইউনিটের কম্পোনেন্ট পেয়ে যেতাম। কটার জন্য? 18 জন্য। 18 জন্য করলে কি হতো? কলাম 4 কে আমি 3 দ্বারা ভাগ করতাম। কত দ্বারা করতাম? মানে 18 জন যদি করতাম তাহলে আমি কল 2 কল 3 যোগ কল 4 ডিভাইডেড বাই 3 করলে কি পেতাম? আমি 18 জন্য ইউনিটের কম্পোনেন্ট পেয়ে যেতাম। তো এটা হচ্ছে ইউনিট কম্পোনেন্ট মানে কনভার্সন। আপনাদের এই কনভার্সন হয়ে গেল। আপনাদের সিলেবাসে নাই। এটা আসলে লেকচার 2, লেকচার 3 এর 6.7 অলরেডি ভরে ফেলেছি। সিক্স পয়েন্ট এইট যেটা আছে, 6.8 এ যদি দেখি, এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ। আমাদের peak of flat hydrograph due to 3 hour duration isolated storm in catchment is, মানে বেসিক্যালি যেটা দেওয়া আছে ফিগারটা একটু যদি ড্র করি,
আমাদের এরকম একটা ফ্লাড হাইড্রোগ্রাফ আছে 3 আওয়ার ডিউরেশনে বলতেছে আমাকে, যেটার পিক হচ্ছে 270 মিটার কিউব পার সেকেন্ড। টোটাল ডেপথ অফ রেইনফল প্রিসিপিটেশন দেওয়া আছে 5.9 সেন্টিমিটার। অ্যাভারেজ ইনফিল্ট্রেশন লস 0.3 সেন্টিমিটার পার আওয়ার। 3 আওয়ার যেহেতু বৃষ্টিপাত হচ্ছে, আমি লস চিন্তা করতে পারি হচ্ছে ইনফিল্ট্রেশন, যেটা ইনফিল্ট্রেশন লস কত 0.3 সেন্টিমিটার পার আওয়ার, মানে 3 আওয়ার বৃষ্টিপাত হলে সেটা কত হবে 0.9 সেন্টিমিটার। আমাদের এটা যদি রান অফ কতটুকু হবে, রান অফ যেটা হবে আমাদের রান অফ কি হয়, প্রেসিপিটেশন থেকে ইনফিল্ট্রেশন যদি বিয়োগ করে দিই 5.9 থেকে যদি -0.9 বিয়োগ করে দিই, এই 5 সেন্টিমিটার হচ্ছে আমাদের রান অফ। এটা বুঝে গেছি। এই রান অফটাই বেসিক্যালি হচ্ছে আমাদের তো 6 এটাই আপনাদের এখানে যেটা বলছে সেটা হচ্ছে যে দেখেন আমরা রান অফটা পেয়ে গেছি 5 সেন্টিমিটার। আমরা রান অফটা পেয়ে গেছি 5 সেন্টিমিটার। তাইলে আমাদের এখন কথা হচ্ছে যে কোয়েশ্চেন কি চাইছে, একটু পড়ি কোয়েশ্চেন। ফার্স্ট কোয়েশ্চেনে বলছে estimate the peak of the 3 hour unit hydrograph of this catchment। মজার বিষয় হচ্ছে আপনি যে রান অফ পাইছেন, রান অফের যে ভ্যালু আমরা কি করছিলাম, ইউনিট হাইড্রোগ্রাফের কম্পোনেন্ট কেমন বের করছি, রান অফের ভলিউম লাগবে আমাদের, কি লাগবে, রান অফ ভলিউম লাগবে। আমরা ওটাকে কি করব, রান অফ ডেপথ দ্বারা ভাগ করে দিলেই পেয়ে যাব। রান অফের ভলিউম আমরা কোত্থেকে পাবো, রান অফের ভলিউমটা পাবো হচ্ছে বেসিক্যালি ইউনিট কম্পোনেন্ট এটাই ছিল, আমরা তো এটাই পড়ে আসছিলাম। তো আমরা রান অফের ভলিউম কোত্থেকে পাবো, আমাদের যে ফ্লো আছে, ফ্লো থেকে বেস ফ্লো যদি বাদ দিয়ে দিই, ফ্লো কত আছে আমাদের 270, পিকে 70, বেস ফ্লো কত আছে এখানে 20, বেস ফ্লো কত আছে 20। তাহলে আমাদের ডিরেক্ট রান অফ হাইড্রোগ্রাফের যে কম্পোনেন্ট এটা কত আসছে 270 মাইনাস 20 ইকুয়াল টু হচ্ছে 250। আপনার 250 কে আমার রান অফ এর ডেপথ কত আসছে 5 সেন্টিমিটার ভাগ করে দিলে কি হবে, আমি ইউনিট হাইড্রোগ্রাফের পিক পেয়ে যাব। এই যে আমাদের 3 আওয়ার পিক, ইউনিট হাইড্রোগ্রাফের পিক বের করে ফেলছি আমরা সিমিলার ওয়েতে। আচ্ছা, খুবই সিম্পল। এখন সেকেন্ড কোয়েশ্চেনটা বলতেছে যে যদি ইফ দ্য এরিয়া অফ এ ক্যাচমেন্ট ইজ 567 কিলোমিটার স্কোয়ার, ডিটারমাইন দ্য বেজ উইথ অফ দ্য 3 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফ বাই অ্যাজিউমিং ইট টু বি ট্রায়াঙ্গুলার ইন শেপ। খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন বাট খুবই সিম্পল। আমাকে এরিয়া বলতেছে এত, বেজ উইথ বলতেছে 3 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফের জন্য বেজ উইথ কত বলতেছে 567। আচ্ছা, আমাদের একটু জিনিস খেয়াল করি, ইউনিট হাইড্রোগ্রাফে কি কি কম্পোনেন্ট থাকে। ইউনিট হাইড্রোগ্রাফের এদিকে তো আমাদের টাইম থাকবে, এদিকে ডিসচার্জ থাকবে, ইউনিট হাইড্রোগ্রাফে ডিসচার্জ। তাইলে এখন যেটা করা উচিত, আমাদের কি করা উচিত, ইউনিট হাইড্রোগ্রাফ যেটা ছিল, আমরা এরিয়া দেওয়া আছে, চাইছি কি বেজ উইথ অফ দ্য 3 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফ, মানে উইথ কোনটা, উইথ হচ্ছে আমাদের যে এটা। আচ্ছা, একটা জিনিস খেয়াল করি, আমাদের যদি এরিয়াটা দেওয়া থাকে বেজ উইথ থেকে স্কেল কিসে আসবে, টাইমে আসবে, কিসে আসবে, টাইমে আসবে। তাহলে ইন্টারেস্টিং পার্ট যে আমাদের আহ কিভাবে করতে পারি আসলে এই জিনিসটা, আমাদের ইউনিট হাইড্রোগ্রাফ যেহেতু তার ডেপথ কত, ইউনিট হাইড্রোগ্রাফের ডেপথ কত হবে, টোটাল ডেপথ হবে কত 1 সেন্টিমিটার। এরিয়া দেওয়া আছে না 467 মনে হয়, 567। এরিয়া দেওয়া আছে হচ্ছে 500, এরিয়া দেওয়া আছে হচ্ছে 567, কি দেওয়া আছে কিলোমিটার স্কোয়ার। আমরা ইউনিট হাইড্রোগ্রাফের কি জানি, পিক জানি কত 50 মিটার কিউব পার সেকেন্ড। বেজ উইথটাকে আমি ধরলাম বি, এটা বেসিক্যালি টি, এটা বেসিক্যালি কি বেজ উইথটা কি আমাদের বি ধরতে পারি, বা এটা বেসিক্যালি আমাদের
বি ধরতে পারি, এটা হচ্ছে টাইম বোঝাচ্ছে। তাহলে এটার এরিয়া কত হবে? আমাদের এরিয়া কি এটা না? যে হচ্ছে যে আচ্ছা এখানে তো এটার ডিস্ট্রিবিউশনটা বলে দিচ্ছি কিরকম? এই ডিস্ট্রিবিউশনটা বলে দিচ্ছি আপনাকে ট্রায়াঙ্গুলার। এই যে এটা কিসে বলে দিছি? এটা বলে দিচ্ছি ট্রায়াঙ্গুলার শেপে। ট্রায়াঙ্গুলার যদি হয় তাহলে আমাদের এটার এই কিউ ভার্সেস টি এর এরিয়া কত হবে? এটার এরিয়া কত হবে? এটার এরিয়া হবে এদিকে যদি কিউ হয়, এটার এরিয়া হবে আচ্ছা এখানে এটার এরিয়াটা কত হবে? এরিয়া হবে হাফ ইন্টু কিউ ইন্টু টি ইকুয়াল টু কত? ওইদিকে ভলিউম, আমি এটা তো এই পাশে ভলিউম পাইছি, এরিয়া ইন্টু হাইট। তাহলে আমাদের এটা কিউর এই টি যেটা, এটা বেসিক্যালি হচ্ছে আমাদের কি বি। হাফ ইন্টু কিউ হচ্ছে আমাদের 50, টিটা কত আমরা জানি না। এটা কি জানি? জানি না। বাট একটা জিনিস হচ্ছে কি, আমাদের এইখানে টাইমটা কিন্তু আওয়ারে, এই টাইমটা কিসে? টি আওয়ারে কিন্তু মাথায় রাখতে হবে। তা আওয়ারটাকে আমি কিসে কনভার্ট করতে হবে? সেকেন্ডে নিতে হবে। কিসে নিতে হবে? আমাদের সেকেন্ডে নিতে হবে। টিটা কিন্তু আওয়ারে আসবে। সেকেন্ড নিলে কি করে দেবো আমরা? 60 দ্বারা গুণ দিলে কি আসবে? সেকেন্ডে আসছে। তাহলে এরিয়াটা দেওয়া আছে 567 কিলোমিটার স্কোয়ার, এটাকে 1000 স্কোয়ার, আর 1 সেন্টিমিটার হাইট। 1 সেন্টিমিটার মানে কি আমার 100 দ্বারা ভাগ করলে মিটারে আসবে। এখান থেকে আমি টি অবলিক হচ্ছে যে বি, যে কোনো একটা যেটাই ধরি না কেন, আমরা বেসিক্যালি কি করবো এখান থেকে দেখি সিমিলার জিনিস বি পেয়ে গেছি কত? 63 আওয়ার পেয়ে যাবো আর কি। হ্যাঁ, এটা একটু চাইলে ক্যালকুলেট করে দেখতে পারি কত আসে। 63 আওয়ার। তা আমি একটু ক্যালকুলেট করি আপনাদের সুবিধার জন্য। সিক্সটি থ্রি টাইমটা কি আসবে? আমরা বলছি কি আওয়ারে আসবে, ডিরেক্টলি টাইম 63 আওয়ারে চলে আসছে। মানে কেউ চাইলে আমাদের কনভার্ট করতে পারে অন্যভাবে, কিন্তু এই তখন ঝামেলা হবে। সো এই প্রেফার হচ্ছে টাইমটা যেহেতু এখানে নর্মালি ইউনিট হবে আওয়ারে থেকে, তো আমরা 3 আওয়ার যেহেতু আমরা কি করছি আওয়ারে কনভার্ট করে নিছি টাইমটাকে, আওয়ারটাকে সেকেন্ডে কনভার্ট করে নিছি আর কি। আওয়ারে ছিল বেজ উইথ টি, কি আওয়ারে ছিল, ওটাকে আমরা সেকেন্ডে কনভার্ট করে নিছি। তাহলে কি পেয়ে গেছি? বেজ উইথ আমরা টি বা বেস ফ্লো, সরি বেজ উইথ টি বা বি পেয়ে গেছি এরকম 63 আওয়ার। অ্যান্ড দ্যাটস অল অ্যাবাউট আমাদের লেকচার 3। লেকচার 4-এ আপনাদের আমরা পড়ে এসেছি অলরেডি আমাদের ইউনিট হাইড্রোগ্রাফ কনভার্সন। এটা হচ্ছে ইউনিট হাইড্রোগ্রাফ থেকে ইউনিট হাইড্রোগ্রাফ আমরা 6 থেকে 12 পড়ছি, এখানে 3 থেকে 6 পড়বো। সো আমরা দেখাবো না, এটা বাসায় নিজেরা করবেন। এরপরে আমাদের সিমিলার জিনিসপত্র আছে হচ্ছে যে আচ্ছা লেকচার 4-এ আসলে আর খুব একটা কিছু নাই, শেষ। তো আমাদের লেকচার 4 পর্যন্ত শেষ। লেকচার 5 থেকে আমরা নেক্সট ক্লাসে কথাবার্তা বলবো। এন্ড থ্যাংক ইউ সবাইকে।